আচ্ছা ছেলেটা আমাদেরকে ফলো করতেছে। Achieving inner peace is তুমি a আমাদের personal পেছন and পেছন unique ঘুরতেছো কেন? journey. মাথায় কি কিছু নেই নাকি? বললে তো হয় আমাকে তোমার পছন্দ হয়েছে, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও, নাকি এইটাও আমার তোমাকে বলে দিতে হবে? বলো। ওইটা কে? আমার বেস্টে আমাকে ওর সাথে একটু পরিচয় করে দাও। এই মাইশা, আমার ফ্রেন্ড। নামটা তো জানা হয়নি, তোমার নামটা কি? হৃদয়। হাই, আজকে না আমাদের একসাথে ক্লাস, জানো? সমস্যা কি তোমার? কোনো সমস্যা নাই। পারমিশন ছাড়া কারো ছবি তোলা যে ব্যাড ম্যানার সেটা জানো? এই যে তুমি ইউনিভার্সিটিতে কে ওকে তাকে জিজ্ঞেস করো আমার প্রিয় কালার কি, আমার হবি কি, আমি কি খেতে পছন্দ করি, আমি কখন হাসি কখন কাঁদি, মানে আমাকে জিজ্ঞেস করতে পারো না? তুমি যখন তাকাও না তখন মনে হয় তোমার চোখ দিয়ে আগুন বেরিয়ে যেতেছে, এমন এমন লুক দাও তুমি, বুঝছো? আমার লুক কি অনেক খারাপ? মাঝে মধ্যে ঠিক কি মনে হয় জানো, একটা ভ্যাম্পায়ার আক করে আছে যে উনি কামড় দিয়ে এরকম রক্ত খেয়ে ফেলবে, বুঝছো? আর ঠিক আছে, সমস্যা নেই, ছবি ডিলিট করে দিবা না। আমি কি ছবি ডিলিট করতে বলছি? এই যে লুকায় লুকায় আমার ছবি তুলো, সেটা কেন? কারণ তো বলা যাবে না, বলে রাগ করবা। আচ্ছা ফাইন, আমি রাগ করবো না, কিন্তু আমাকে বলো যে তুমি লুকায় লুকায় ছবি তুলো, সারাক্ষণ পিছে পিছে ঘুরো। আমার একটা বন্ধু আছে ছোটবেলা, বুঝছো? আমার বেস্ট ফ্রেন্ড, আমার জানে জিগার, বুঝছো? যে আমার কলেজের ভিতরে থাকে, একমাত্র ওই আমাকে বুঝছে, আমি ওকে বুঝছি। বন্ধু না তোমার প্রেমে পড়ে গেছে, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর হাসি, ওর জন্য তোমাকে খুঁজতেছি। ছোটবেলা থেকে এরকম প্যাচা প্যাচা কথা বলো, নাকি এটা নতুন কোন স্কিল আমার সাথে কথা বলার জন্য রেডি করছো? ছবি ডিলিট করার দরকার নাই, রেখে দাও। ওইটা আমি এমনিও ডিলিট করতাম না। এতবার ফোন দিতেছো, আয়েশা ঘুমাচ্ছে। বারিশা টেক্সট করছিল কিন্তু আমি তো ওটা খেয়াল করতে পারিনি। কি হয়েছে, ওর নাকি টেনশনে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে? কি হয়েছে তোমার? তুমি এখানে কিভাবে আসছো? বাসা অ্যাড্রেস কেমনে পাইছো? তুমি কি পাগল? হ্যালো, বাসা তুমি বলেছো? হ্যাঁ, কয়ে তো গেছিলাম। সরি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিচ্ছিলাম, বুঝছো? তোমার থেকে অ্যাসাইনমেন্ট দিতে আসছে না, এটা করে ফাঁসছি, ওটা তোমার করতে হবে না। কেন তুমি কষ্ট করে আমাদের অ্যাসাইনমেন্ট করতে গেছো? ভালো হয়েছে করছি। এখন যে রাত 4টার সময় আমার ঘুম ভাঙালা, এখন আমি কিভাবে ঘুমাবো? আরে আমি আছি না, আমি ঘুম পাড়ে দেবো। কি হয়েছে? পিঁপড়া কামড়তেছে? সুন্দর লাগতেছে, অদ্ভুত। তাহলে অদ্ভুত সুন্দর কিছু ছবি তুলে দাও। কি আছে, অস্থির হয়ে যেতেছো কেন? একটু দাঁড়াও না, বলে দিলে সারপ্রাইজ থাকবে। আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা। শোনো, আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দিব, বুঝছো? তুমি এটা কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে যখন সারপ্রাইজটা দিব তখন তুমি তবদা খেয়ে যাবা, কাশের দিকে তাকায় থাকবা আহ করে, বুঝছো? আকাশের দিকে আপ করে দাঁড়িয়ে থাকবো। করে তাকায় থাকবা। শোনো, আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা, তারপরেও আমি সারপ্রাইজড হব। জানোই না তুমি। আমি জানি। ওয়েট সারপ্রাইজ চলে আসছে। সারপ্রাইজ অ্যালার্ট, চোখ বন্ধ, সারপ্রাইজ চলে আসছে। 1 2 3 আমার বেস্ট বাড়ি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেট, ক্লাসমেট, ব্যাচমেট, যত ধরনের মেট আছে আমার লাইফের, সব ধরনের মেট, বুঝছো? আবরার, দিস ইজ ফর ইউ। নাও, আমি তোমাকে বলতাম না আমার বেস্ট ফ্রেন্ড আছে, এটাই ওই ছেলেটা। আরেকটা ব্যাপার তো আমি তোমাকে বলিয়ে নাই, আমি ওর জন্য ফিক্স করে রাখছি, বুঝছো? আর তুমি কোথায় যাইতেছো, তুমি কি করতেছো, তোমার যত ছবি তুলছি সব আমি ওকে পাঠাইছি। ও তোমাকে যেদিন প্রথমবার দেখছে ওদিন পুরো লাট্টু হয়ে গেছে, আমার ফোন দিয়ে কি যে বলছে, পরে এসে বললো নাকি বিদেশ যাবে না। তোমাকে বুঝে বলছে তুই যা, আমি আছি, আমি সবকিছু ম্যানেজ করে রাখবো। গুড ম্যানেজ দিছি না বলো? হ্যাঁ, চিটিং দ্য হ্যান্ডসাম।